আবুল বারাকাত শাড়িখানা খুললেন, শাড়ি খুলে রাম মন্দিরের মধ্যে শাড়িখানা জায়নামাজ বানালেন। জায়নামাজ বানা নামাজ পড়বে, ওযু নাই, সমুদ্রে নামছে, পানি উঠালেন, ওযু করলেন, ওযু করে নামাজ আদায় করে আবুল বারাকাত জায়নামাজের মধ্যে ওই শাড়ির মধ্যে বসে আছে। গভীর রাত যখন হয়ে গেল, আবুল বারাকাত তাকায় দেখে রাম মন্দির থেকে দূরে তাকায় দেখে সমুদ্রের মধ্যে পানি উপরে উঠতেছে। আবুল বারাকাত তাকায় আছে। এইবার আবুল বারাকাত তাকায় দেখে পানির সাথে একটা দানব ভেসে উঠলেন। আবুল বারাকাতের দিকে রাম মন্দিরের দিকে আগায় আসতে চাই। আবুল বারাকাত চিন্তা করে এই তো সেই দানব, অর্থাৎ দুষ্ট জিন। কোরআন হলো সবচেয়ে দামি কিতাব, বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাজনৈতিক নেতারা যত যাই হোক, ভাইয়ের আমার বলতেছে 5 মিনিট 10 মিনিট অসুবিধা নেই, কিন্তু আল্লাহর কোরআনের কথা, যার তকদিরে যদি এই কোরআন সামান্য একটা আয়াতকে সম্মান করে মদর ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে। আবার এর সাথে বেয়াদবি করে কারণ কত ওলি শয়তান হয়ে কবরে গেছে, বেঈমান হয়ে কবরে গেছে। বিশ্বর হাফি কোরআন একটা নিকৃষ্ট মানুষ, মদারু মানুষ, আল্লাহর কোরআন একটা আয়াতকে সম্মান দিলেন, যাচ্ছে মদ খাতে। দেখি আল্লাহর কোরআন একটা টুকরা বিসমিল্লাহির রহমানির রহিম রাস্তায় পড়ে আছে, আরবি লেখা। মদ খালে কি হবে? মুসলমান তো তুললেন, আরবি লেখা। মায়ের কাছে গেল, মা দেখো তো কি লেখা আছে এখানে। বলে, মা বলছে, বাবা তোমার প্রভুর নাম লেখা আছে এখানে, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার প্রভুর নাম। বলে, মা প্রভুর নাম কোথায় রাখবো? বলে, তোমার প্রভুর নাম প্রভু সম্মানিত, প্রভু দামি, প্রভুর নামটা তোমরা উঁচু জায়গা করে দাও। উঁচু জায়গা থুয়ে ও বেচারা গেছে মদ খাইতে, মদ খাই টাল হয়ে পড়ে আছে। তৎকালীন জামানার সবচেয়ে মুহাক্কিক আল্লাহ বলে হাসান বসরিকে আল্লাহ বলে, হাসান আমার নামকে সম্মান করেছে, সে মদ খায় নিকৃষ্ট হয়ে কবরে যাবে, আমি তা চাই না। আমার নামকে যে ময়লা মুক্ত করেছে, আবর্জনা মুক্ত করে সম্মানিত করেছে, আমি আল্লাহ তাকে সম্মানিত করে তার নাম অলির দপ্তরিতে লিখে দিলাম। যাও সুসংবাদ দাও। আবার বালাম বিন বাউরুল আল্লাহর ওলি ছিলেন, যে দোয়া করে সেই দোয়া কবুল হয়েছে। মরার আগে ঘেউ ঘেউ কুত্তা হয়ে মরছে। এজন্য ইসলাম খুব কঠিন জিনিস, কোরআন খুব কঠিন জিনিস, আলেম ওলামা কঠিন জিনিস, নবী রাসূল কঠিন জিনিস। ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হতে পারে আপনার জীবনের ধ্বংসের কারণ, হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ কারণ। ঠিক আছে না? হ্যাঁ, এজন্য কোরআনকে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। তো আমি বলছিলাম যে আপনারা আসছেন, আপনারা ভাগ্যবান, যারা আসে নাই তারা হতভাগা, কপাল পোড়া, কম্বক। নবীর বাড়ি মক্কা নগরীতে, আবু জেহেলের বাড়ি নবীর বাড়ি কাছাকাছি, খুবই সন্নিকটে নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি। যারা হজে গেছেন তারা দেখছেন। ইসলাম জুটে নাই, কালিমা নসিব হয় নাই, অথচ মক্কা থেকে সালমান ফার্সির বাড়ি কত দূরে। নবীর আগমনের কথা শুনলেন যে আমি নবী আগমন করেছেন, সালমান ফার্সি আফসোস করলেন, আমি নবীকে পাইলে কালিমা পড়ে মুসলমান হব, আমি নবীর সাথী হব, আমি আল্লাহর জান্নাতে যাব। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। আল্লাহ নবী সাহাবী তখনও হয় নাই। সালমান ফার্সি পাহাড়ের পাদদেশে কান্না করছেন। ইহুদির গোলাম সালমান ফার্সি পাহাড়ের পাদদেশে কান্না করে, চাপা কান্না, জোরে কান্না করে না, যদি কেউ দেখে ফেলায়, যদি ইহুদিকে বইলা দেয়, কান্নার কারণ দর্শাতে হবে, মুসিবতে পড়ে যাবে। এই জন্য তিনি বললেন না। দয়া নবী আমার ঘটনা কবে হেদায়েত যদি থাকে, হেদায়েত থাকলে কেমনে হয়? দয়া নবী দিন প্রচারের জন্য রাস্তা দিয়া যায় পাহাড়ের পাদদেশ দিয়ে। আল্লাহ নবী তাকায় দেখে একজন মানুষ কান্না করে, চাপা কান্না, কোন রকম আওয়াজ পাওয়া যায়। নবী আমার সালমান ফার্সির কাছে চলে গেলেন। সালমান ফার্সির নিকট যায় বলে, এ যুবক তুমি কান্না করো কেন? যুবক তুমি কান্দো কেন? যুবক বলে, আপনি কে? আপনাকে চিনি না, আমি কান্নার কারণ আপনাকে বলবো না। বলে, না না না, তোমার কান্নার কারণ যতক্ষণ না বলবা এতক্ষণ আমি তোমারে রাইখা চলে যাব না। সালমান বলে, না আপনাকে বলবো না। আল্লাহ নবী ডেকে বলে, না তোমাকে রেখে আমি যাব না, তুমি কেন কান্দো? সালমান বলে, আপনাকে আমি চিনি না, আপনাকে কেন আমার দুঃখের কথা বলবো? তাহলে কার কাছে তুমি দুঃখের কথা বলার জন্য তুমি এমন করে কান্না করো? সালমান ফার্সি ডেকে বলে, আমি এমন একজন মানুষের কাছে আমার দুঃখের কথা বলবো, যিনি আমার দুঃখের কথা বুঝবে, আমার সমাধান করবে। সেই লোকটা কে? কে এত দামি মানুষ, সম্মানী মানুষ? সালমান ফার্সি বলে, আমি শুনেছি বর্তমান জামানার যুগ শ্রেষ্ঠ পয়গম্বর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সেই লোকের অপেক্ষায় আছি, কবে কখন দেখা পাবো
পড়বো, মুসলমান হব, জান্নাতের পথ পাবো। আল্লাহ নবী ডেকে বললেন তোমার নাম কি? আমার নাম সালমান। নবী আমার ডেকে বলে সালমান, দুঃখ করিও না, কষ্ট করিও না, আমি হলাম আখেরি জামানার নবী, আমার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। সালমান ফার্সি নবীকে বুকে জড়ায় ধরে বললেন নবীজি আমি আপনার অপেক্ষায় ছিলাম, আপনাকে যখন পাইয়া গেছি আমার আর কোনো আপত্তি নাই, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব, কিন্তু নবী আমি একজন ইহুদির গোলাম, আপনি কি পারবেন আমাকে আজাদ করে নিয়ে যেতে? রাসূল বললেন চলো চলো চলো, তোমার মালিকের কাছে যাব, তোমার মালিকের কাছ থেকে তোমারে মুক্ত করে আমি নবী তোমারে নিয়ে যাব। আল্লাহ নবী ইহুদির বাড়িতে গেলেন। এ ইহুদি, সালমান তোমার গোলাম, তারে মুক্তি চাই, আমি মুক্ত করব, বলো কোন বিনিময়ে তুই মুক্ত করবে? আমরা মুসলমান যত বোকা, ইহুদিরা হিন্দুরা কিন্তু অত বোকা না। আমরা মুসলমান ওদেরকে দেখলেই দাদা দাদা দাদা, আর ওরা দাদা বলে মুখে একটা হাসি দেয়, কিন্তু বগলে ইটটাকে মুসলমানের মারার জন্য। এই নাটক শহর আপনারা হিন্দুর দোকানেও খান, মুসলমানের দোকানেও খান, আর ওদের দিকে টাকা দেখবেন 5 টাকার রিকশা ভাড়া যারা ওদের জাতি ভাইয়ের দোকানে খরিদ করবে খাবে, আপনার মতো মুসলমানের দোকানে খাবে না। অনেকেই বলছে বাস্তব বাস্তব, বাস্তবতে খান কে? এ আল্লাহর বান্দারা, ওরা কিন্তু কঠিন চালাক। এবার ইহুদি চিন্তা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, কোন জিনিস চাবো, কোন বিনিময়ে সালমানকে মুক্তি করবে? ইহুদি বলে মুহাম্মদ শোনো, যদি তুমি সালমানকে মুক্তি চাও, এই যে আমার বিশাল জমিন দেখতেছো, এই জমিনে 1000 খেজুরের চারা রোপণ করতে হবে। খেজুরের চারা থেকে গাছ হবে, গাছ বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, সেই দিন আমি সালমানকে মুক্ত করে দিব। শর্ত সহজ না কঠিন? আল্লাহ নবী আলহামদুলিল্লাহ বললেন। সাহাবীরা বলে গো নবী, এই গাছ রোপণ করবেন, বড় হবে কবে, খেজুর ধরবে কবে, খেজুর পাকবে কবে, সেই দিন মুক্ত হবে। আপনি আলহামদুলিল্লাহ বললেন। রাসূল বলে সাহাবীর অধৈর্য হয় না, ইহুদি যে মুক্ত করতে চাইছে এজন্যই তো আলহামদুলিল্লাহ বলেছি। সাহাবীরা তোমরা দেরি করো না, 1000 খেজুরের চারা জোগাড় করো। 1000 খেজুরের চারা জোগাড় করা হলো, ওই যে খেজুরের বিচি জোগাড় করা হয়ে গেল। দয়া নবী আমার, রহমতের নবী আমার, পাথর ফাটায়া ফাটায়া একটা করে চারা রোপণ শুরু করলেন। নবী আমার রোপণ শেষ করে পানি দিলেন। পানি দেওয়ার পরে নবী আমার দোয়া করতেছেন, আল্লাহ আমার কাজ আমি করেছি, আল্লাহ বাকি কাজ করবে তুমি আল্লাহ। আমরা যা করি আমাদের সাথে আল্লাহ সম্পর্ক নাই বলে তো কাজ হয় না। আল্লাহর সাথে সম্পর্ক কইরা দেখেন কাজ হয় কিনা। নবী আমার দোয়া করলেন, খেজুরের চারা বের হয়ে গেল, গাছ বড় হয়ে গেল, গাছে খেজুর আসলো, খেজুর পাইকা গেল। নবী আমার ইহুদিকে ডাকলেন, এই ইহুদি তোমার বাগানটা বুঝে নাও, সালমানকে মুক্ত করো। ইহুদি বাগানে তাকায় দেখে 999 গাছে খেজুর আছে, একটা গাছে খেজুর নাই। ইহুদি বললেন, মুহাম্মদ তোমার সঙ্গে চুক্তি ছিল 1000 গাছে খেজুর আসতে হবে, পাকতে হবে, তাইলে সালমানকে মুক্ত করব, নইলে মুক্ত করব না। আল্লাহ নবী ডেকে বলে, এই সাহাবীরা এই গাছটা তোমরা কে রোপণ করেছো, কে রোপণ করেছো? আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খেজুরের গাছগুলো লাগাচ্ছিলেন, চারাগুলো রোপণ করতেছিলাম, আমি আপনার দিকে তাকায় দেখলাম কপাল দিয়া মুক্তা দানার মতো ঘাম ঝরতেছিল। নবী আমার, আমি আপনার সাহায্য করার জন্য একটা খেজুরের গাছ রোপণ করেছিলাম। রাসূল বললেন, ওমর এই জন্যই গাছটায় খেজুর আসে নাই, তুমি গাছটা উঠাও। ওমর যখন গাছটা উঠালেন, দয়া নবী আমার নিজের হাতে রোপণ করলেন, আবার পানি দিলেন, দোয়া করলেন, আল্লাহ আমার কাজ আমি করেছি, তোমার কাজ তুমি করে দাও। দয়া নবী দোয়া করতে দেরি, গাছ বড় হয়ে গেল, খেজুর আসলো, খেজুর পেকে গেল। আল্লাহ নবী ডেকে বলে, ইহুদি তাকায় দেখো তোমার 1000 গাছে খেজুর চইলাই আইছে। ইহুদি তাকায় দেখে 1000 গাছে খেজুর আইছে। এবার ইহুদি বললেন, মুহাম্মদ আমি সালমানকে আজকে থেকে মুক্ত করে দিলাম। হেদায়েত কার হাতে?
আরো জোরে কোন কার হাতে? হেদায়েত আল্লাহর হাতে। এজন্য মুসলমান কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, কোরআন ওলাদের সাথে বেয়াদবি করা যাবে না। কোরআন যারা মানবে, কোরআন যারা পড়বে, কোরআন দিয়ে যারা জীবন গড়বে, কোরআন দিয়ে যারা সমাজ গড়বে, তাদের জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ দিয়া দিবে। লম্বা সময় আমার হাতে নেই রে মুসলমান, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমি আপনাদের শোনাইতে চাই। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছে আমি, হেফাজত করব আমি। হেফাজত কে করবেন? কেমনে করবেন? হেফাজত কেমনে করবেন? আল্লাহ দুনিয়ার মধ্যে নিজাম কায়েম করেছেন, আমার কোরআন কেউ তোমরা পরিবর্তন করতে পারবা না। এই দুনিয়াতে যত লেখক আছে, সাহিত্যিক আছে, বই যখন লেখে, প্রত্যেক লেখক লিখে দেয় আমার বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে ভুল থাকতে পারে। যদি ভুল ধরা পড়া যায় তোমরা আমাকে জানাবে, আমি সংশোধন করে ছাপানোর চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ বললেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, কোরআন মক্কার মানুষকে শোনাতে শুরু করলেন, মক্কার মানুষ ভাবলেন এটা একটা কবিতা, এটা একটু অন্য কিছু, মানুষের তৈরি মতবাদ, লম্বা কথা মুসলমান, এগুলো ভাবা চিন্তা ভাবনা করলেন। কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীম এমন ভাবে নাজিল করেছেন, পৃথিবীর ইতিহাসে অনেকেই এই কোরআন পরিবর্তন করা, রদবদল করার চেষ্টা করেছে। বলেন তো পেরেছে? সামনে পারবে নাকি? দেখেন হিন্দু গায়ক নকুল কুমার বিশ্বাস কত সুন্দর করে বললেন, যদি আগুন লেগে, যদি আগুন লেগে পুড়ে যা সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। বলে কেন হারাবে না? বলে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে, তারা এক জায়গা হয়ে নতুন কোরআন তৈরি করা সম্ভব। কি সম্ভব না? দেখেন না, 7 বছর 10 বছর 11 বছর 12 বছরের বাচ্চারা 30 পারা কোরআন মুখস্থ করে এক দাঁড়া শোনায় দেয়। আমার নাটোর শহরে এমন বাচ্চাও দেখেছি 12 বছর 13 বছর। কয়েকদিন আগে হুক বজল করে প্রতিযোগিতা হলো, যারা 11 10 12 বছর 30 পারা হাফেজ। এদের বয়স কত, দেখতে কতটুকু মনে হয় কন? কিন্তু আপনি বলেন তো, এদেশে কত বুদ্ধিজীবী আছে, কত লেখক আছে, সাহিত্য, যে লোকটা বই লিখেছেন তিনিও কি 5 পৃষ্ঠা বই মুখস্থ করে শোনাইতে পারবে? কিন্তু এই কোরআনে হাফেজরা সারা বিশ্বকে জয় করে বিজয় ছিনিয়ে আনে। কিন্তু আমরা দেখেছি বিগত 17 বছরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশে একজন কোরআনে হাফেজকে বাংলাদেশের এয়ারপোর্টে কোনো সম্মাননা প্রদান করে নাই। অথচ লেখ খেলোয়াড় ছক্কা মারে, এই ফুটবল খেলে, এই শয়তানরা যখন এয়ারপোর্টে আসে তাদেরকে লাল গালিচা শুভেচ্ছা দেওয়া হয়। অথচ বাংলাদেশের 36টা 35 দেশকে হারিয়ে কোরআনের বিজয় ছিনিয়ে এনেছে, তাদের জন্য একটা ফুলের তোড়াও দেওয়া হয় নাই। আমরা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে বার্তা দিতে চাই, এদেশে ক্ষমতায় মসনদে বসতে হলে, থাকতে হলে ইসলামদের আলেমদের সাথে করেই থাকতে হবে, নইলে দেশে ক্ষমতায় থাকা কিন্তু কারো পক্ষে সম্ভব হবে না। সুতরাং কোরআনকে মাইনাস করে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে বাংলাদেশে, মুসলমানের দেশে আর কেউ কিন্তু ক্ষমতা টিকে থাকতে পারবে না। 90% মুসলমানরা আমরা চাই এমন একটা সরকার সামনে ক্ষমতা আসুক, যারা আলেমদেরকে সাথে করে, ইসলামকে সাথে করে, কোরআন ওয়ালাদেরকে সাথে করে দেশ পরিচালনা করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, হুজুর স্বৈরাচার কি হচ্ছে? কোরআনকে যারাই পিছনে ফেলার চেষ্টা করবে তারাই কিন্তু পিছনে পড়ে যাবে। রাগ করলেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। কোরআন আল্লাহ নাজিল করেছেন, হেফাজত করবেন আল্লাহ। কেমনে হেফাজত করবেন? আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র কোরআনের সাথে থাকা। এই কোরআন যারা নিয়ে থাকে, যারা এই কোরআনের কথা বলে, যারা কোরআনের নেতৃত্ব দেয়, তাদের সাথে থাকা আমাদের দায়িত্ব। যদি থাকি আমাদের লাভ কি হবে? ইহকালীন শান্তি পাবো, পরকালীন কোরআন সুপারিশ করে জান্নাতে যাব। এই আল্লাহর বান্দা, কোরআন
মানুষকে কেমন করে হেফাজত করে, শুধু মানুষকেই হেফাজত করে না, একটা দেশকে কেমন করে হেফাজত করে। আল্লাহর বান্দা নাম হলো আবুল বারাকাত। একটু জোরে বলুন তো নাম কি? আরো জোরে বলেন নাম কি? আবুল বারাকাত আরব দেশে তার বাড়ি। আরবের মানুষ কোরআন যখন পড়ে, আমার মুরব্বী হারামাইন রাহাবার পরিচালক রয়েছেন, তিনি বারবার হজে যান। মক্কায় যখন কোরআন তেলাওয়াত হয়, মনে হয় এক একজন ইমাম যখন তেলাওয়াত করে, মনে হয় আল্লাহর কোরআন নাজিল হতেছে। আমরা তো ইমাম যখন রাখি তখন যত কম টাকা রাখা যায়, কোন রকম পড়তে পারলেই হলো। ভালো তেলাওয়াতকারী ইমাম আমরা রাখতে চাই না, কোন রকম চললেই হলো। ইমাম রাখবেন যার কোরআন তেলাওয়াত সুন্দর, নামাজে মজা পাবেন, নামাজে মজা পাবেন। কিন্তু কোন রকম রাখ, কারণ কারণ কি জানেন? এদেশের মসজিদ মাদ্রাসার সভাপতিগুলো অধিকাংশ বেনামাজি, সুদখোর, ঘুষখোর। তাদেরকে সভাপতি বানায় কারণ মাল লাগবে, মাল। আচ্ছা, সম্পদের মালিককে? মসজিদের মালিককে? মাদ্রাসার মালিককে? আল্লাহই দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করি ওই ঘুষখোরকে সভাপতি করলে বড় অঙ্কের টাকা দিবে, ওরে সভাপতি বানা। এই কাজ করা যাবে না। সভাপতি বানাবেন যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল মেনে চলে, তাকে সভাপতি বানাবেন। ওই নামাজি সভাপতি যদি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, আমার মনে আছে জামিল মাদ্রাসা 7 নম্বর ইউসুফ মিজানুর রহমত বলেছিলেন, বাবা তোমার কাজ এক ইট দেওয়া, বাকি কাজ আল্লাহর। কথা কন না কে? তোমার কাজ কয় ইট দেওয়া, বাকিটা কে করবেন? তুমি সুদ করে সভাপতি বানাচ্ছ কে? ওই ঘুষ করে বানাচ্ছ কে? মাহফিলও তাই, সব মিটিং হয়, দেখ কে টাকা বেশি দিবি, থাকবা না। ও টাকা হালাল না হালাল দেখা লাগবি না। আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান মজবুত করতে হবে। রাগ করছেন আপনারা? আমি নাটোরের মানুষ, বাহিরে এরম করে বলি, আপনাদের তো বলবো, এই অধিকার আমার আছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। কোরআনের মাদ্রাসাগুলা, মসজিদগুলা চলবে ইমানদারের চোখের পানির বদলতে। কার পানির? ইমানদারের চোখের পানি। আচ্ছা বলেন তো, নাটোর জেলার ভিতরে ইমান আকীদা সংরক্ষণ পরিষদ যেই প্রোগ্রাম করে, এত বড় প্রোগ্রাম নাটোর জেলায় কারো হয়? এই প্রোগ্রামে কত খরচ জানেন আপনারা? সব থাকে কে? একজন নামাজি হক্কানি উলামা ইকরাম, আমাদের নাটোরের রাহবার আলহাজ আবুল হুসাইন সাহেব। বলেন তো এই প্রোগ্রামে কোনো সমস্যা আছে? টাকার অভাব আছে? কেন? সব উলামা ইকরাম চোখের পানির বদল সব হয়ে যাচ্ছে। আল্লাহই করেছেন। কে করতেছেন? আল্লাহ। এই আল্লাহর বান্দারা, এইবার আবুল বারাকাত আরব দেশে বাড়ি, মায়ের সাথে সামুদ্রিক জাহাজে চড়ে সফরে বের হয়েছেন। সমুদ্রের ভিতরে জাহাজখানা ডুইবা গেছে। পানি যখন জাহাজ ডুইবা যায়, মা এক জায়গায় ডুবে যায়, আবুল বারাকাত আর এক জায়গায় ডুবে যায়। কে কার খবর রাখে? এবার আবুল বারাকাত ভাসতে 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 সমুদ্রের কিনারে পৌঁছায় গেছে। একটা দ্বীপে আটকা গেছে, যে দ্বীপের নাম হলো মালদ্বীপ। জোরে বলুন তো কোন দ্বীপ? মালদ্বীপ আটকা গেছে। মালদ্বীপ এমন একটা দেশ, এটা হলো মুশরিকের দেশ, মূর্তি পূজারীর দেশ। সব মানুষ মূর্তি পূজারী, মুশরিক। এবার আবুল বারাকাত মালদ্বীপের কিনারে আটকা আছে। সকালবেলা একটা হিন্দু ব্রাহ্মণ রাস্তা দিয়া যায়, ক্রিং ক্রিং হরে 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 যায় রাস্তা দিয়া। তাকায় দেখে মালদ্বীপের কিনারে, সমুদ্রের কিনারে একটা সুন্দরী, সুন্দর সুশীল একটা কিশোর মানুষ পড়ে আছে। এবার ওই হিন্দু ব্রাহ্মণ নিচে নামলেন, নাইমা দেখে ছেলেটা এখনো মারা যায় নাই, জীবিত আছে। কবিরাজ বাড়ি নিয়ে গেলেন, কবিরাজ তারা চিকিৎসা দিলেন, সুস্থ হয়ে গেল। এইবার আবুল বারাকাতকে লক্ষ্য করে হিন্দু ব্রাহ্মণ বলে, তোমার নাম কি? আবুল বারাকাত বলে, আমার নাম আবুল বারাকাত। বলে, বাড়ি কোথায়? বলে, আরব দেশে। হিন্দু ব্রাহ্মণ বলে, তোমার নাম আবুল বারাকাত, বাড়ি যখন সৌদি আরব। তখন আমার বুঝতে বাকি নাই, তুমি নাম্বার 1 মুসলমান। এ আবুল বারাকাত, এ মালদ্বীপ হিন্দুদের দেশ, মুশরিকদের দেশ। তুমি যে মুসলমান, তোমার নাম আবুল বারাকাত, তুমি কারোর কাছে বলবা না, বইলে তোমারে মাইরে ফেলাবে, মেরে ফেলবে। আবুল বারাকাত
বারাকাত বলে কেন? বলে এটা হলো মুশরিকদের দেশ, মুসলমান সহ্য করতে পারে না, তোমাকে মায়েরা ফেলাবে। কিন্তু আমি হিন্দু হলে কি হবে? আমার মায়া হয়ে গে তোমাকে দেখার পরে। এখন তুমি আরব দেশে কেমনে যাবা? যাবার কোনো পথ নাই, আমি মালদ্বীপে তোমার রাখার খাবার ব্যবস্থা করে দিব। এবার আবুল বারাকাতকে সঙ্গে করে একটা হিন্দু মেয়ের বাড়িতে নিয়ে গেলেন। হিন্দু মেয়েকে ডাক দিয়ে বলে, বোন, এই যে ছেলেটাকে পাইয়া গেছি, তোমার স্বামী নাই, সন্তান নাই, তুমি এক কাজ করো, এই সন্তানকে প্রতিপালন করো। হিন্দু মেয়েটি বলে, ভাই আমি নিজেই তো খাবার পাই না, জঙ্গলে কাঠ কাটি, বাজারে বিক্রি করি, তারপরে আমি আমার মেয়ের রেজেক হয়, আমি আমার মেয়ে খাবার পাই। এবার আবুল বারাকাত চিন্তা করে, বিপদের মধ্যে পড়ে গেছি, যাবো কেমনে? মালদ্বীপের মধ্যে মুশরিক সব মুসলমান নামারে মাইরা ফেলাবে, আশ্রয় নেওয়াই লাগবে। এইবার আবুল বারাকাত মেয়েটাকে লক্ষ্য করে বলে, মা, আমার রেজেকের চিন্তা তোমার করতে হবে না, আমার রেজেকের মালিক আমার আল্লাহ। আমাদের রেজেকের মালিক কে? আল্লাহ। আরো জোরে, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রেজেকের মালিক কিন্তু আল্লাহ। এই চিন্তা অনেকেই কিন্তু করে না। আবুল বারাকাত যেই মাত্র বলছে, মা, রেজেকের মালিক আল্লাহ, আমার রেজেক আমি চিন্তা করব, আমার আল্লাহ চিন্তা করবেন। তুমি জঙ্গলে কাঠ কাটো, আমি তোমার সঙ্গে জঙ্গলে কাঠ কাটবো, বাজারে বিক্রি করব, রেজেক হয়ে যাবে। আবুল বারাকাত যেই মাত্র মা বলছে, মেয়েদের মাতৃত্বের একটা মহব্বত আছে, দরদ আছে, আছে না নাই? সন্তান যখন হয় না পাগল হয়ে যায়। কোন দরবারে গেলে সন্তান হবে? বাবার দরবারে আজা বাবা, গাজা বাবা, তালা বাবা, দয়াল বাবা, মাছ ভান্ডারি, কোন দরবারে যেতে কিন্তু তারা বাকি রাখে না, ঠিক না? সব দরবারে যায়। যেই মাত্র বলছে মা, হিন্দু মেয়েদের মনে দয়া হয়ে গেছে, বলে ঠিক আছে তুমি থাকো, আমার সারা জঙ্গলে কাঠ কাটবে, বাজারে বিক্রি করবে, অসুবিধা নাই। হিন্দু মেয়ের সাথে প্রতিদিন বাজারে জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রি করে। 1 মাস যায়, 2 মাস যায়, এমন করে চলতেছে। এবার আবুল বারাকাত একাই জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রি করে বাড়ি আইছে। আইসা দেখি হিন্দু মেয়েটিও কান্দে, তার মাও কান্দে, মামি দুজনে জামাতে কান্দে। আবুল বারাকাত বলে, মা, কান্নাকাটি করো কেন? কি সমস্যা তোমার, এমন করে কান্দো? এবার হিন্দু মেয়ে বলে, বাবা এমনি কান্দি না, বড় মুসিবতে বলে কান্দি। কি মুসিবত? এ বাবা, আমার এই মালদ্বীপে একটা রাম মন্দির আছে, ওই সমুদ্রের কিনারে, সমুদ্রের মধ্যে একটা দানব আছে, সেই দানবকে বছরে একদিন একটা সুন্দরী মেয়ে দেওয়া লাগে ওই রাম মন্দিরে। ওই সুন্দরী মেয়ের সাথে রাম মন্দিরের দানব ধর্ষণ করবে, ব্যবহার করবে, রক্ত খাবে, মাইরা চলে যাবে, সকালবেলা পুলিশ লাশ দেওয়া যাবে। বাবাজি, আজকে ওই দিন বাদশার দরবার থেকে ফরমান আসছে, নির্দেশ আসছে, আজকে আমার মেয়েটাকে দেওয়া লাগবে। কিছুক্ষণ পরে পুলিশ আসবে আমার মেয়েকে নিতে। আমি মা, দুনিয়ায় কেউ না, একটা মাত্র মেয়ে, আমি মা হয়ে আমি একে কেমনি এমন মৃত্যুর মুখে ঠেলে দিব? বলেন তো, কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? কিন্তু আমার দেশে এমন ঘটনা ঘটছে, ঘটনাই। রাতে নিয়ে একসাথে দেখে সকালে আর নাই। কথা কন না কেন? রাতে নিয়ে একসাথে সকালে নাই। এরকম হাজার হাজার গেছে, যায় নাই? হাজার হাজার গেছে। এবার আবুল বারাকাত বলে, মা, তোমার টেনশন নাই। হিন্দু মেয়ে বলে, বাবা তুমি ঠেকাইতে পারবা না, কারণ সরকারি ফরমান, সরকারি নির্দেশ, তুই পারবা না। আবুল বারাকাত বলে, মা, আমি যা বলি তুমি তাই করো, বাকিটা আমি করব। কি করবা বলো? বলে, তোমার মেয়েকে আত্মগোপনে পাঠায় দাও, নানার বাড়ি পাঠায় দাও, আর আমারে তুমি বউ সাজায়া বসায় রাখাও। এবার হিন্দু মেয়ে বলে, বাবা বউ সাজায় রাখবো, পুলিশ আসবে, তোমারে পরীক্ষা করবে, পরীক্ষায় ধরা পড়ে যাবে, তুমি তো পুরুষ মানুষ। আবুল বারাকাত বলে, মা, আমার চিন্তা তোমার করতে হবে না, তোমাকে যা বললাম তাই করো, তুমি মেয়েটাকে আত্মগোপনে পাঠাও, আর আমাকে তুমি বউ সাজায় দাও। এবার হিন্দু মেয়েটাকে আত্মগোপন করলেন, আবুল বারাকাতকে শাড়ি চুরি দিয়া বউ সাজালেন। এবার বউ সাজায়া চেয়ারের মধ্যে বসায় রাখছে। কিছুক্ষণ পরে পুলিশ আইছে। পুলিশ আসা দেখে সুন্দরী বউ ঘোমটা টাইনা দিয়া বসে আছে। একজন পুলিশ অফিসারকে বলে, স্যার তাকায় দেখেন বউটা কত নম্র, কত ভদ্র, কত সভ্য। প্রতি বছর যখন বউটা ঘরে থেকে বের করতে চাই, বউকে টাইনা হেঁচড়ায় ঘর থেকে বের করতে হয়, বউকে সুন্দর করে সাজাইতে হয় জোর করা, কেউ তো বউ
সাজতে চায় না। আজকে তাকায় দেখেন বউটা এত ভদ্র সভ্য নম্র, নিজে বউ সায় যায়, ঘুমটা দিয়া চুপচাপ বসে আছে। এবার যখন পুলিশ অফিসার বলে, পুলিশ ভাইরা সত্যিই তো তাই, দেখো বউটা কত সভ্য, কত ভদ্র, কত নম্র, চুপচাপ বসে আছে। অফিসার বলে, শোনো শোনো শোনো, এমন ভদ্র বউ আমার জীবনে দেখি নাই। আবুল বারাকাত আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি, তোমার আমার মধ্যে কেউ নাই। বান্দা যখন আল্লাহর সাথে মিলে যায়, পানির যখন চিনি দেওয়া হয়, একটা ঘন্টন দেওয়ার সাথে সাথে পানিও নাই, চিনিও নাই, কি হয়ে গেছে? শরবত হয়ে গেছে। চিনিও খুঁজে পাবেন না, পানিও বের করতে পারবেন না। বান্দা যখন আল্লাহর কুদরতি রহমতি পায় সেজদা দেয়, আর যখন আল্লাহকে মনের থেকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, তোমার আমার মধ্যে কেউ নাই, আল্লাহ বলে, বান্দা কোনো দরকার নাই, আমি আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আল্লাহর সামনে যখন বান্দা দাঁড়ায় যায়, আল্লাহ আমি আর তুমি, তুমি আর আমি, তোমার আমার মধ্যে কেউ নাই, আমরা কাউকে রাখতেও চাই না। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আর আমি, আমি আর তুমি। ওরা মেয়ে নিতে আসছে, আমি তো পুরুষ, তুমি মালদ্বীপের জমিনে, আমি এই জন্য আসছি, আমাকে তুমি পাঠাইছো। আল্লাহ আমার একটা মনের চাহিদা, মালদ্বীপের সকল মানুষকে কালিমার দাওয়াত দিয়া তাওহীদবাদী মুসলমান। আল্লাহ সবকিছুর মালিক তুমি। এইবার পুলিশ প্রধান বলে, পুলিশ বাহিনী এর পরীক্ষা করার দরকার নাই, বাদশার দরবারে নিয়ে চলো। সব মানুষের দিল কার হাতে? আল্লাহর হাতে। সব মানুষের দিল আল্লাহর হাতে। এবার পুলিশ তারে গাড়িতে উঠাইলো, পিকআপে উঠাইয়া যখন মালদ্বীপের রাজ দরবারে নিয়ে গেল, সব মানুষ তাকায় আছে। গাড়ির থেকে একটা সুন্দরী মেয়ে, নামে ভদ্র সভ্য একটা মহিলা, হাঁটি হাঁটি পা পা করে বাদশার দরবারে যখন হাজির হলো, বাদশার দুইটা বউ। এবার ছোট বউ বলে, বাদশা নাম্বার একটা কথা আছে তোমার সাথে আমার। কি কথা? বলে, শোনো, জীবনে কোনোদিন একটা দাবিও তোমার কাছে আমি করি নাই, আজকে দাবি করব। আমার জীবনে এত সুন্দর সভ্য নম্র বউ আমি কোনোদিন দেখি নাই। এত নম্র বউ, এত সুন্দর করে বউ সাইজা গেছে, শাড়ি চুড়ি খুলে বউ পরীক্ষা করার দরকার নাই, বিনা পরীক্ষা আজকে তুমি তারে মালদ্বীপে রাম মন্দিরে উপহার দিয়া দাও। আল্লাহ বলেন, তোদের চক্রান্ত একরকম, আমার চক্রান্ত আর এক রকম। তোরা একরকম করেছিলি, আমি আল্লাহ আর এক রকম চক্রান্ত করে ছক্কা মাইরা তোরে বাংলাদেশ থেকে ভারতে পাঠাইয়া দিয়েছি। কেউ ঠেকাইতে পারে নাই। আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ লাগান রে মুসলমান। এবার বলে, রাম মন্দিরে দিয়ে দাও। বাদশার ফরমান হলো, দেরি করার দরকার নাই, রাম মন্দিরে পাঠাইয়া দাও। পুলিশ পেকাবে করে রাম মন্দিরে নিয়ে গেল। রাম মন্দিরে নিয়ে যাবার পরে ঘরের মধ্যে ঢুকায় দিয়ে বাইরে থেকে তালা লাগায়া দিল। আবুল বারাকাত শাড়িখানা খুললেন, শাড়ি খুলে রাম মন্দিরের মধ্যে শাড়িখানা জায়নামাজ বানালেন। জায়নামাজ বানা নামাজ পড়বে, ওযু নাই, সমুদ্রে নামছে, পানি উঠালেন, ওযু করলেন, ওযু করে নামাজ আদায় করে আবুল বারাকাত যায় নামাজের মধ্যে ওই শাড়ির মধ্যে বসে আছে। গভীর রাত যখন হয়ে গেল, আবুল বারাকাত তাকায় দেখে রাম মন্দির থেকে দূরে তাকায় দেখে সমুদ্রের মধ্যে পানি উপরে উঠতেছে। আবুল বারাকাত তাকায় আছে। এইবার আবুল বারাকাত তাকায় দেখে পানির সাথে একটা দানব ভেসে উঠলেন। আবুল বারাকাতের দিকে, রাম মন্দিরের দিকে আগায় আসতে চাই। আবুল বারাকাত চিন্তা করে, এই তো সেই দানব, অর্থাৎ দুষ্ট জিন। এবার আবুল বারাকাত যখন দানবটা তার দিকে আসতে চাই, আবুল বারাকাত দেরি করলেন না, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন তো, আল্লাহর কোরআনে মজা আছে না নাই? যত শুনবেন তত মজা, যত শুনবেন তত মজা। জীবনে 40 বছর নামাজ পড়েন, সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তে হয়, একা একা পড়লেও পড়তে হয়, ইমামের পিছনে শুনলেও শুনতে হয়, কিন্তু মন কি একথা কোনোদিন বলেছে সূরা ফাতিহা রে তোরে আর চলবে না? যত শুনবেন তত মজা।
আবুল বারাকাত যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন, দানব এক কদম সামনে যায়, 3 কদম পিছনে যায়। এই কোরআন এমন জায়গা নাই যেখানে বিজয় ছিনে আনতে পারবে না। এই কোরআন এমন ক্ষমতা নাই বাংলাদেশ পার্লামেন্ট চালাইতে পারবে না। এমন কি নাকি? যদি কোরআন দিয়ে পার্লামেন্ট চলে, ভালো চলবে না খারাপ চলবে? ভালো চলবে না খারাপ চলবে? আমার নবী মদিনা রাষ্ট্রটা কোরআন দিয়ে চালায়া তামাম পৃথিবীর মানুষকে দেখায় গেছে, তামাম পৃথিবীর মানুষ কোরআন ছাড়া তোমাদের কেউ শান্তি দিতে পারবে না। তাহলে কোরআন আমরা চাই কি চাই না? এরকম আরে ভাই, যে ক্ষমতায় যাক যাক, অসুবিধা নেই। আমার মনের আকাঙ্ক্ষা হলো, আমার দাবি হলো, আল্লাহর কোরআন 90% মুসলমানের দেশে আমরা পার্লামেন্টে দেখতে চাই, কোরআন দিয়ে সমাজ চালাতে চাই। বাংলাদেশে হাজার হাজার প্রাইমারি স্কুল আছে, জাতীয়করণ হয়, তারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মদ গাঞ্জা ছাড়া থাকে না, ক খ বগের ঠ্যাং, মাস্টার বাবু ছুটি দেন। আর আমার দেশের মুফতি মুহাদ্দিস আলেম ওলামারা শাইখুল হাদিসরা 1 মাস গেলে 12,000 15,000 টাকা বেতন পায়। কুরবানি দিয়ে বাড়ি বাড়ি চাঁদা তুলতে হয়। রমজান মাসে আপনার যাকাতের টাকা আপনার কাছে গিয়ে তোষামত করে আদায় করতে হয়। এই কোরআন যখন পার্লামেন্টে যাবে, আপনার যাকাতের টাকা আপনার নিয়ে দিয়ে আসবেন। কিন্তু আমরা মুসলমান চাই না কেন, এটা আমার বুঝে আসে না। এজন্য কোরআন ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কোনোদিনও সম্ভব না। এইবার দানব যখন 1 কদম সামনে আসতে চায়, আবুল বারাকাত 1 মুষ্টি পানি হাতে নিলেন, পানি নিয়ে সূরা ইয়াসিন পড়ে যখন ফুটকার দিলেন, পানির ভিতরে পানি ফু দিয়ে যখন আবুল বারাকাত দানবের দিকে নিক্ষেপ করলেন, দানবের গায়ে যখন পানি পড়লো, কোরআনুল কারীমের পানি পড়ার কারণে দানব সমুদ্রের ভিতরে ছটফট ছটফট করতে করতে সমুদ্রের ভিতরে দানব মারা গেল। সারা রাত চলে গেল। আবুল বারাকাত ফজরের নামাজ পড়ে বসে আছে। সকালবেলা পুলিশ বাহিনী গেছে, এবার তালা খুলে দেখে সর্বনাশ, আস্ত জ্যান্ত বেটা ছাওয়াল বসে আছে। পুলিশ ছাড়া দৌড়, দেখা গেলাম মেয়ে মানুষ হয়ে গেল, বেটা ছাওয়াল ঘটনা কি? পুলিশ যখন দৌড় মারছে, আবুল বারাকাত বলে, পুলিশ ভাই দৌড়াও কেন? তুই কে? তুই জিন নাকি? তুই দানব নাকি? কয় না, আমি আবুল বারাকাত। দাঁড়াও। পুলিশ যখন আরো দৌড় মারতে চায়, আবুল বারাকাত বলে, দৌড় মারিও না, কারণ আলেমরা কাউকে ভয় দেখায় না। আলেমদের এত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আলেমরা কিন্তু কোনো প্রতিশোধ গ্রহণ করে না। আলেমদের বুকের দরজা খোলা, সব মানুষকে ক্ষমা করে দিতে জানে, মাফ করতে জানে, কোনো প্রতিশোধ গ্রহণ করতে জানে না। আলেমদের দরজা আসবেন, তারা মাফ করে বুকে টাইনা নিবে, আপনি যেই হন না কেন। আবুল বারাকাত বলে, দৌড়াও কেন? আমি মুসলমান, আমি আবুল বারাকাত। কিন্তু পুলিশ দাঁড়িয়ে গেল, তুমি যখন মহিলা নিয়ে আসলাম তুমি কি পেয়েছিলে? আবুল বারাকাত বলে, আমি একজন পুরুষ ছিলাম, কিন্তু আমি কে আমি তোমাদের কাছে বলে কোনো লাভ নাই। আমি আমার আসল কথা আমি তোমার বাদশার কাছে শোনাইতে চাই। চলো বাদশার কাছে নিয়ে চলো। এইবার যখন আবুল বারাকাতকে পুলিশ বাহিনী যখন মালদ্বীপের বাদশার কাছে নিয়ে গেছে, বাদশার দরবারে যাওয়ার পরে পুলিশ বলে, বাদশা নামদার, গতকাল রাইখা আসলাম মহিলা, দেখেন হয়ে গেল পুরুষ। আবুল বারাকাতকে মালদের বাদশা বলে, তুই কে? কয়, আমি আবুল বারাকাত। গরম আছে না ভাই? আমি আবুল বারাকাত। বাড়ি কোথায়? বলে বাড়ি আরব দেশে, সৌদি আরবে। এবার মালদ্বীপের বাদশা বলে, তার মানে বুঝতে বাকি নাই, তুমি নাম্বার 1 মুসলমান। মুসলমানকে সবাই কিন্তু ভয় পায়, কারণ মুসলমান এমন একটা বস্তুর নাম, এমন একটা শব্দের নাম মুসলমান। আমরা কোন মুসলমানের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। অধিকাংশ মুসলমানের মধ্যে নেফাকি আছে, মুনাফিকি আছে। টুপি মাথায় দিয়েও যে মুনাফিকি করে না তা না, জুব্বা গায়ে দিয়ে মুনাফিকি করে না তা না, কত টুপিওয়ালা কত জুব্বাওয়ালা বড় বড় মুনাফিকি করে ঘুরে বেড়ায়। আবুল বারাকাত বানাই মুসলমান, তুমি এখানে কেমনে আসলে? আবুল বারাকাত বলে, মাস যাচ্ছিলাম, সামুদ্রিক সফরে নৌকা ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে। আমি ঘটনাক্রমে মালদ্বীপের দ্বীপে আটকে গেছি। এক হিন্দু ব্রাহ্মণ আমাকে হিন্দুর বাড়িতে পৌঁছায় দিয়েছে। মালদ্বীপেই থাকি,
কিন্তু যখন আপনার দেশের কুসংস্কারে একটা দানবের কাছে একটা মেয়েকে দিতে হয়, প্রতি বছরে একদিন দানব মেয়েটাকে ধর্ষণ করে, রক্ত খাই, মাইরা ফেলাই, চলে যায়। পরের দিন সকালবেলা লাশ পৌঁছায় দেন বাড়িতে। আমি সেই বাড়ির মেহমান, আমি তাকে বললাম, মা আজকে মালদ্বীপের দ্বীপে আমি যাব, মালদ্বীপের রাম মন্দিরে, আর আমার কাছে যে হাতিয়ার আছে আমি সেই হাতিয়ার দিয়া মালদ্বীপের সকল মুশরিকদেরকে আমি কোরআনের আলো দেখায়া আমি জান্নাতের পথ দেখাইতে চাই। আমি মুসলমান, শুধু মুসলমান না, আমার ধর্মগ্রন্থ কোরআন এই 30 পারা আমার মুখস্থ আছে, আমি 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলুন না। আমার দেশে হাফেজের মূল্য আমরা শুনি। আমার হুজুর বলেছেন, একজন তলবে ইলম যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার কবরে আযাব কিন্তু আল্লাহ পাক 40 দিনের জন্য মাফ করে দেন। সুবহানাল্লাহ জোরে হবে না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। উস্তাদ ছাত্র যখন পড়ায়, ভালো ছাত্র যদি সামনে না থাকে উস্তাদ পড়ায় কিন্তু আরাম পায় না। একটা ছাত্র সামনে বসে, হঠাৎ একদিন আসে নাই, দেরি করে আসে, পিছনে বসছে। উস্তাদ বলে, ছাত্র আগামীকাল যদি দেরি করে তোমার পিটন দিব, আগামীকাল তুমি আগে আসবে। ওই ছাত্র আগামীকাল আরো 10 মিনিট দেরি করে আসছে। উস্তাদের মেজাজ খারাপ, গতকাল দেরি করে আসছো, তোমারে বলছি দেরি করলে পিটন দিব, আজকে আরো দেরি করলে কেন? আগামীকাল যদি দেরি করে আসো তোমার পিটন দিব। পরের দিন ছাত্র আরো 10 মিনিট দেরি করে আসছে। উস্তাদ তার পিটন দেওয়ার জন্য ডাকছে, পিটন দিবে। এবার উস্তাদের সামনে দাঁড়ায় ছাত্র বলে, হুজুর আমারে পিটন দিবেন, অসুবিধা নাই, আমি আপনার ছাত্র, আমি আপনার আমি আপনার শাগরেদ, আপনি আমাকে মারবেন, অসুবিধা নাই। আমরা এখনো আমার উস্তাদকে দেখা হলে জুতা সোজা করি। এই মাদের ছাত্র তাকায় দেখেন, শুধু উস্তাদদের না, আলেমদের জুতা সোজা করে, আপনাদের জুতাও সোজা করেন। এই আদর্শ, এই আদব কওমি মাদ্রাসা ছাড়া, হেফজখানা ছাড়া আর কোনো মাদ্রাসাও নাই, কোনো স্কুল কলেজও নাই। কথা কন ঠিক কিনা ভাই? এটা হলো আদব গড়ার কারখানা। এবার ছাত্র বলে, হুজুর আমাকে পিটন দিবেন, অসুবিধা নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার কেন দেরি হয় এটাকে আপনার শোনা লাগবে আগে। আমার কি ত্রুটি, আমার কি দোষ, এরপরে বিচার, কোনো অসুবিধা নাই। কি দোষ তোমার? ছাত্র বলে, হুজুর আমি যখন রাস্তা দিয়ে আসি আমি তাকায় দেখি আমার পায়ের নিচে কিছু সোনালী রঙের পাখি পর বিছায়া দেয়, আমি পরের উপর পা দিলে পাখির পরটা ভাঙ্গা যাবে। আমার মনে দয়া হয়, আমি পাখির পর সরায় সরায় আসতে আমার বড় দেরি হইয়া যায়। উস্তাদ ছাত্রকে ডাক দিয়ে বলায়, বেটাই তোর মতো ছাত্র পায় আমার জীবন ধন্য হয়ে গেছে। কোরআন হাদিসে পড়েছিলাম, তলবে ইলম যখন রাস্তা দিয়ে যায় নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়, আমি তোর মতো ছাত্র পায় ধন্য। এগুলো পাখি নয়, এগুলো হলো আল্লাহর রহমতের ফেরেশতা। আর এই ছাত্র হলো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা রে, এই সমস্ত মাদ্রাসায় সন্তান দিবেন, ঠকবেন না। এই সমস্ত সন্তান আল্লাহর ওলি হয়। তাহাজ্জুদ পড়ে, এক একটা ছাত্রের দিকে তাকায় দেখবেন নুরানি উজালা চেহারা, চেহারার মধ্যে কোনো গুনার ছাপ নাই, কোনো অন্য কিছু নাই। এই ছাত্রগুলা রাত্রে 3টায় উঠে আপনি ঘুমায় থাকেন, কিন্তু তারা ঘুমায় না, কারণ তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করার তাহাজ্জুদের নামাজ আদায় করে। আবুল বারাকাত বলে, আমি 30 পারা কোরআনে হাফেজ, আমি 30 পারা কোরআন মুখস্থ করেছি। সমুদ্রের কিনারে মালদা মধ্যে তুই কেমনে গেলি? পুলিশ দিয়ে আসতো, তুই বউ সাজা গেলি, তোর উদ্দেশ্য কি? বলে, আমার উদ্দেশ্য মালদ্বীপের মানুষকে কোরআনের আলো জ্বালাবো। আপনার দানব মরে গেছে, তুই কেমনে বাঁচতি? বাঁচার তো কথা না বলে, কোরআনের পড়া পানি দিয়েছি, আপনার দানব মরে গেছে। মালদ্বীপের বাদশা বলে, বাবা তোমার কথাই সঠিক হয়, তোমাকে মালদ্বীপে আরো 1 বছর থাকা লাগবে, থাকা ফিরি, খাওয়া ফিরি, কোনো অসুবিধা নাই। আগামী বছর এই দিনে যদি তুমি ওই রাম মন্দির থেকে বাইচা আসতে পারো, আমি তোমার কাছে ওয়াদা দিলাম, মালদ্বীপের সকল মানুষদেরকে নিয়ে আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবুল বারাকাত কি কোরআনকে সন্দেহ আছে নাকি? কোনো ভয় নাই। আবুল বারাকাত মালদ্বীপে থাকে আর খায়, থাকে আর খায়, কোনো টেনশন নেই।
পরের বছর ঠিক নির্দিষ্ট দিনে আবুল বারাকাতকে শাড়ি চুরি পরায় বউ বানায়া যখন রাম মন্দিরে পাঠায়া দিল, পুলিশ তারে নিয়ে গিয়া রাম মন্দিরে ঢুকায়া দিয়া যখন বাইরে থেকে তালা লাগায়া দিল, এবার আবুল বারাকাত রাম মন্দিরের মধ্যে শাড়ি খুইলা চুপচাপ বসে আছে। রাত্রে তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, কিছু ঘুম পাড়লেন, ফজরের নামাজ পড়ে আবুল বারাকাত চুপচাপ বসে আছে, বেটা সওয়াল, কোনো টেনশন নাই। পুলিশ যখন গেছে সকালবেলা দরজা খুলে দেখে আবুল বারাকাত চুপচাপ বসে আছে, কোনো টেনশন নাই। তুই মরিস নাই, বা মুসলমান মরে না। কতই না মারছে, মুসলমান মারতে পারছে? মুসলমান কেউ মারতে পারবে না। যত মারবে মুসলমানের ঈমান তত বাড়বে, যত মারবে মুসলমান তত বাড়বে। গুজরাটে মোদি যত মুসলমান মারতেছে মুসলমান তত বাড়তেছে, যত অত্যাচার করবে নির্যাতন করবে তত মুসলমান বাড়বে। আবুল বারাকাত বলে মুসলমানকে তোমরা মাইরা কমাতে পারবে না, মুসলমানকে নির্যাতন করে তোমরা থামাইতে পারবে না, আমি মুসলমান মরবো না। বাইসা আছে, তুমি তাকায় দেখো না। এবার আবুল বারাকাত যখন ঘর থেকে বের হলেন, পুলিশ বলে গাড়ির চলো চলো রাজদরবারে চলো। রাজদরবার নিয়ে গেছে, বাচ্চা তাকায় দেখে সর্বনাশ, আজ তো সেই বেটা সাল, তুই মরিস নাই। মরবো মানে তোর দানব তো গত বছর মরে গেছে, আমি মরবো কে? মালদ্বীপের জমিন আল্লাহর কাছে আমি চেয়ে নিছি, মালদ্বীপের জমিন আমি কোরআনের জমিন বানাইতে চাই। এদেশের জমিন মুসলমানের জমিন হিসাবে আমরা আগামী দিনে দেখতে চাই। কত আলেমের রক্ত ঝরেছে, কত আলেমের ফাঁসির মঞ্চে লড়ছে, কত আলেম জীবন দিয়েছে, ৭৭,০০০ আলেমদেরকে হত্যা করেছে। রক্তের বিনিময়ে বাংলাদেশ ইসলামী দেশ দেখতে চাই। কথা কন না ভাই, যে দেশে আলেমের রক্ত ঝরে, মুসলমানের রক্ত ঝরে, এ জমিন মুসলমানের হতে সময় লাগে না। সময় লাগবে? সময় লাগবে না। মালদ্বীপের বাদশা বলে তাহলে কি চাস তুই? আপনি আমার কাছে ওয়াদা দিয়েছিলেন যদি 1 বছর আমি পয়সা থাকি তাহলে আমার হাতে হাত রেখে আপনি কালিমা পড়ে মুসলমান হবেন। আমি আবার মালদ্বীপের ওই রাম মন্দির থেকে ফিরে আইছি। বাদশা বলে আমি তোর কথা বিশ্বাস করে নিলাম, তুই আসলেই মুসলমান, তুই তো ধর্মের কোরআনের হাফেজ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বুঝতে বাকি নাই, ইসলাম ধর্ম সত্য ধর্ম, আল্লাহ সত্য, নবী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আমি তোর হাতে হাত রেখে আমার মালদ্বীপের মানুষদেরকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই।